স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ CC3 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য থার্ড সেমিস্টার হিস্ট্রি CC3 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের একটু কোয়েশ্চেন প্যাটার্নটা প্রথমে মনে করিয়ে দিই। তোমাদের এখানে CC3 পেপারে কোনো রকম ছোট প্রশ্ন থাকবে না। তোমাদের 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের CC3 হিস্ট্রি পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, শেষে তোমরা ইংলিশে সাজেশনটা পেয়ে যাবে। দেখো, তোমাদের ইতিহাস জেনারেল MDC CC3 পেপার, এখানে দেখো 10 নম্বর বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে বিবৃত করো, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। আরেকটা বিষয় এখানে বলি, যেগুলো দেখছো স্টার সংখ্যা বেশি, অর্থাৎ স্টার দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা রাখি এর মধ্যে থেকেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। নেক্সট প্রশ্ন, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, অজান্তা গুহাচিত্রের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, গুপ্ত যুগকে ভিত্তিভূমি বলে কেন চিহ্নিত করা হয়। নেক্সট আছে, অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে, অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। পরের প্রশ্ন, খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য বিস্তারের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা যুক্তিসঙ্গত বিচার করো। নেক্সট, ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। পরের প্রশ্ন, পল্লব স্থাপত্যের পরিচয় দাও। নেক্সট আছে, ভারতে সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে লেখো। তোমাদের মনে হতে পারে এখানে প্রশ্ন কিন্তু অনেক, কিন্তু তা নয়, কারণ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবারে 5 নম্বরের প্রশ্নগুলো দেখো। আবারও বলছি, তোমাদের এই পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্থিনিসের বক্তব্য কি যথার্থ ছিল? দ্বিতীয় প্রশ্ন, মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন? তারপরে দেখো, মৌর্য কৃষি ব্যবস্থার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন, মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট, শক ক্ষত্রপ রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষ বর্ণনা করো। গান্ধারের ওপর একটি টিকা লেখো। গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষেপে বিবৃত করো। নেক্সট, গুপ্ত সমাজে নারীর স্থান নির্ণয় করো। নেক্সট আছে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। নেক্সট, প্রাচীন ভারতে
বর্ণ ও জাতি কি দুটি পৃথক ব্যবস্থা ছিল? নেক্সট, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। নেক্সট, সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল? নেক্সট, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো? নেক্সট, অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা। পরে আছে মৌর্য স্থাপত্য শৈলীর ওপর সংক্ষিপ্ত টিকা, প্রাচীন ভারতের মথুরা নগরীর গুরুত্ব, অশোকের লেখ বিষয়ে সংক্ষিপ্ত টিকা। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তারপরে দেখো, এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও সাজেশনটা, আমি স্ক্রল করে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে, আর ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।